হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? পরিচয় দেন। ভাই 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 আমি সজীব ওয়াজেদ জয় বলতেছি ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সাহায্য চাই ভাই, সাহায্য। আমরা যারে তারে সাহায্য করি না, বিশেষ করে আওয়ামী লীগদের আমরা সাহায্য করি না। যাই হোক, তুমি কেন ফোন করেছো সজীব ওয়াজেদ জয়, বলো তো? আমাদেরকে তো বাংলাদেশের পাবলিক পার্মানেন্ট বের করে দিল। সামনের 12 তারিখ নির্বাচন। কোনোভাবে কি আমাদেরকে সেই নির্বাচনে শামিল করা যায় না? হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে আপনার মা চলে গেল বিদেশে, আর সেই আপনি বলতেছেন যে নির্বাচনে জায়গা হয় না, মেনে নেবে জনগণ? তোমার কি মনে হয় মেনে নেবে? কেন মেনে নেবে না? বর্তমান বিএনপি হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, আর 99% লোক জানে যে বিএনপি ক্ষমতায় আসতে চলেছে। তো কি হয়েছে? এখন কি ওই নির্বাচনে আমরা জয়লাভ করব কিনা এটা ভেবে ভেবে তোমরা কি আমাদের জন্য সদ্ব্যবহার করতেছো নাকি? না ভাই, না ভাই, আমি চাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপি যদি কোনোভাবে এক হইতো তাহলে আর কি ওই দেশের মানুষের জন্য ভালো করতাম আর কি, সাহায্য। তাই নাকি? তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওয়াজেদ জয়। তুমি বিদেশেই থাকো, এদেশে আসার দরকার নাই। জনগণ কি ছাড় দেবে তোমাদেরকে? কেন ছাড় দেবে না? তোমরা বিএনপি যদি আমাদেরকে প্রোটেকশন দাও, প্রোটেক্ট করো, তাহলে সাধারণ পাবলিক আমাদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, বাবার ঘরের মওয়া নাকি? বাবার ঘরের মওয়া মওয়া পাইছ? যা চাইবা তাই পাইবা। আমরা কি ভুলে গেছি আওয়ামী লীগ কি করছে আমাদের লগে? আমরা জানি আমরা খারাপ করেছি সবার সাথে, জনগণের সাথে, বিএনপির সাথে, জামায়াতের সাথে, কিন্তু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। মাফ করে দেন। অপরাধ করার পর এভাবে মাপ চাওয়াটা কি তোমাদের বোকামি হচ্ছে না? জনগণ কি মানবে তাতে? আমার তো মনে হয় না জনগণ মানবে। জনগণকে মানার দায়িত্ব তোমরা নাও। দরকার পড়লে টাকা পয়সা দিয়ে সাহায্য করব আমরা তোমাদেরকে। দয়া করো আমাদের উপর, দয়া করো। মোটেও না, মোটেও না। আমরা দয়া করতেছি না, দয়া করতে চাইও না। তাই দয়া করে আমাদেরকে আর ফোন দেবার দরকার নাই। এই দয়াটা আপনার কাছে আমরাই চাচ্ছি। ভাই ভাই আপনি আমার ভাইয়ের মতো লাগেন, প্লিজ একটাবার সুযোগ দেওয়া যায় না? আমরা নির্বাচনে জানি আমরা ঠকবো, কিন্তু সুযোগটা অন্তত দেন আমাদের। হোক, সুযোগ দেওয়া হবে। ওই 300-400 বছর পর বাংলাদেশে আসিয়েন, তারপর ভেবে দেখা যাবে। যে কাজ করে গেছো তাতে 500 বছরে ক্ষমতা আসতেছ না। ভাই ভাই এভাবে বলিয়েন না ভাই। আমি অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে আপনাকে ফোন করছি যে তারেক ভাই আমাদেরকে কিছু একটা করে দেবেন, কিন্তু আপনি যেভাবে কথা বলতেছেন তাতে তো মনে হয় আপনাকে ফোন দেওয়াই আমার ভুল হয়ে গেছে। বুঝতে যখন পেরেছেন তাহলে ফোন করে বিরক্ত কেন করতেছেন? আপনি ফোনটা রেখে দেন না। আপনার সাথে ন্যূনতম কথা বলার ইচ্ছাটুকু আমার নাই। ভাই ভাই আরেকটা বার ভেবে দেখেন ভাই, প্লিজ দয়া করেন। এই আওয়ামী লীগ অনেক কিছু করেছে বাংলাদেশের জন্য, জনগণের জন্য। যাক, তুমি তো ফোন রাখবা না, তাই আমি রেখে দিচ্ছি। কারণ ওই তোমার সাথে ফাউল পেশাল পারার আমার সময় নাই। দেশের মানুষকে নিয়ে ভাবতেছি। বাই।